আর আজকে আমার আলোচনার বিষয় বাংলাদেশ থেকে যে সকল বন্ধুরা ইন্ডিয়ান ট্যুরিস্ট বা মেডিকেল বা অন্যান্য কোনো ভিসার জন্য অনলাইনে আবেদন করেছেন, এখন অনলাইন থেকে প্রিন্ট দেয়া আবেদন ফর্মের সাথে অন্যান্য কাগজপত্র নিয়ে ইন্ডিয়ান ভিসা কেন্দ্রে জমা দেবার সময় আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিভাবে এবং কোন ধারাবাহিকতায় সাজাবেন সেই বিষয়ে বিস্তারিত। আপনি প্রত্যেকটা কাগজ উপর থেকে নিচ এই ধারাবাহিকতায় সাজাবেন, অর্থাৎ আমি প্রথমে যে কাগজটার কথা বলবো সেটা উপরে, তারপরটা দ্বিতীয়, তারপরে তৃতীয়, এইভাবে প্রত্যেকটা কাগজ ধারাবাহিকভাবে সাজিয়ে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে নিয়ে জমা দিবেন। তবে চেষ্টা করবেন আপনার সমস্ত কাগজপত্র যেন স্টাপলার করা না হয়, কারণ কখনো যদি কোনো কাগজ উল্টাপাল্টা সাজানো হয়ে থাকে তাহলে এটা খুলে আবার নতুন করে স্টাপলিং করা একটু কঠিন হবে। তাছাড়া অনেক সময় যিনি ভিসার আবেদনপত্র গ্রহণ করেন তিনিও নিজের মতো সাজাতে চাইতে পারেন, তখন স্টাপলারের পিন খোলা একটু কঠিন হয়। তাই চেষ্টা করবেন আপনার সকল কাগজপত্রগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে একটা যে কোনো জেমস ক্লিপ বা অন্য কোনো ক্লিপ দিয়ে আটকিয়ে সাথে করে নিয়ে যাওয়া। এখন আমি আপনাদের দেখাবো আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো কোন ধারাবাহিকতায় সাজাবেন। প্রথমেই আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে যে অনলাইন আবেদন করেছেন সেই আবেদনের সম্পূর্ণ করা ফর্মটি প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার সময় খেয়াল রাখবেন বারকোড যেন স্পষ্টভাবে দেখা যায়, কেননা যখন আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এটা জমা দিবেন তখন বারকোড দিয়ে তারা কিন্তু কাজ করবেন। এবং আপনি যখন অনলাইনে ভিসা ফর্ম আবেদন করবেন তখন অবশ্যই অনলাইন আপলোড করা ফটো যেন ওখানে থাকে এবং আপনার প্রিন্ট করা ফর্মের ডান সাইডে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড একটা ফটো আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং এই ছবির ঠিক নিচেই আপনার একটা স্বাক্ষর দিতে হবে এবং দ্বিতীয় পৃষ্ঠার নিম্নাংশে আপনার একটা স্বাক্ষর দিতে হবে। খেয়াল রাখতে হবে এই দুটি স্বাক্ষরই আপনার পাসপোর্টের যে স্বাক্ষর দেওয়া আছে তার সাথে যেন মিল থাকে। আপনার সাজানো ফর্মের উপরে 2 পৃষ্ঠার অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি সাজাবেন। তারপরে ধারাবাহিকভাবে আপনি সংযুক্ত করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি। তারপরে আপনি যুক্ত করবেন আপনার বর্তমান ঠিকানার অনুকূলে প্রদেয় যে কোনো ইউটিলিটি বিল, অর্থাৎ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল বা টেলিফোন বিলের ফটোকপি। যদি ফটোকপিটা অস্পষ্ট হয়, মানে স্পষ্ট বোঝা না যায় এমন সম্ভাবনা থাকে, তাহলে অরিজিনাল কপিটা আপনি সাথে সংযুক্ত করবেন এবং তারা এই ঠিকানাটা যাচাই করার পরে অরিজিনাল কপি আপনাকে ফেরত দিয়ে দিবেন। তারপরে সংযুক্ত করবেন ডলার এন্ডোর্সমেন্টের কপি অথবা ব্যাংক স্টেটমেন্টের কপি অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ফটোকপি। যদি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ফটোকপি দেওয়া হয় তাহলে এই কার্ডের বোথ সাইডের ফটোকপি সংযুক্ত করতে হবে। তারপরে সংযুক্ত করবেন আপনার পেশার প্রমাণপত্র। ছাত্র হলে আইডি কার্ড, চাকরিজীবী হলে এনওসি, ব্যবসায়িক হলে ট্রেড লাইসেন্স এবং কৃষক হলে খতিয়ানের ফটোকপি সংযুক্ত করবেন। তারপরে আপনি যদি ট্রানজিট ভিসার জন্য আবেদন করেন তাহলে হোটেল বুকিং এবং বাস টিকিটের কপি সংযুক্ত করবেন। আর আপনি যদি মেডিকেল ভিসার জন্য আবেদন করেন তাহলে ভারতীয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার চিকিৎসার যে সমস্ত নথিপত্র থাকবে সেগুলো সংযুক্ত করবেন। অর্থাৎ আপনি যে ভিসার জন্য আবেদন করছেন সেই ভিসা সংক্রান্ত যদি অন্যান্য পেপারস থাকে সেইগুলো সংযুক্ত করবেন। তারপরে সংযুক্ত করবেন আপনার পাসপোর্টের ফটোকপি। সেক্ষেত্রে প্রথম 4 পৃষ্ঠার ফটোকপি এবং যদি আপনার বর্তমানে কোনো ভিসা থেকে থাকে তাহলে সেই ভিসার ফটোকপিও সংযুক্ত করে দিবেন। আপনি যদি একই সাথে পরিবারের অন্যান্য সদস্যদের ইন্ডিয়ান ভিসা আবেদনপত্র সঙ্গে নিয়ে জমা দিতে যান তাহলে প্রত্যেকের আবেদন ফর্মের সাথে আপনার পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে। তো বন্ধুরা, এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো যদি আপনারা সঠিকভাবে রিঅ্যারেঞ্জ করে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনারা ঝামেলাবিহীনভাবে ভিসা আবেদন ফর্ম জমা দিয়ে অল্প সময়ের মধ্যে ফিরে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।